আপনার রক্তচাপ একটু বেশি থাকে। এটা কি এখনো বেশি? হ্যাঁ, একটু বেশি আছে। আপনার কি খুব খারাপ লাগে এতে? ওষুধ খাওয়ার পরেও এটা এখনো কমেনি? হ্যাঁ, কমবে। ওষুধটা কোনোভাবে মিস করা যাবে না। কয়েক মাস এই ওষুধটা খাওয়ার পরেই এটা ঠিক হয়ে যাবে। শুনুন, লবণ কম খাবেন, চর্বিযুক্ত মাংস কম খাবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ফু লি ঝেনবা শহরের ঝিউঝেনবা গ্রামের একজন ডাক্তার। তিনি গ্রামের 2000-এরও বেশি বাসিন্দার পারিবারিক ডাক্তার হিসেবে তাদের দেখাশোনা করে থাকেন। গ্রামের মোট 72টি দারিদ্র্যযুক্ত পরিবারই তার কাছে প্রধান। ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগুলোতে বাইরে থেকে আসা যাওয়া করা বেশ অসুবিধাজনক। সে কারণে একটা ঘটনা আগে থেকে এখানে বারবার ঘটছিল, তা হল ছোটখাটো রোগগুলোর চিকিৎসা করতে না পারা। তারপর দেখা যায় ওই ছোট রোগগুলোই পরে বড় অসুস্থতার কারণ হয়। একবার কেউ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে তার সেটা সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই সমস্যা দূর করার জন্য সরকার তহবিল সংগ্রহের মাধ্যমে একটি প্রতিদান সংস্থা চালু করেছিল। তার পাশাপাশি সরকার বিভিন্ন স্তরের ডাক্তারদের সমন্বয়ে গঠিত পারিবারিক ডাক্তারদের একটি দল গঠন করেছিল, যেখানে এই শহরের ছোট ছোট গ্রামগুলোতে নিয়মিত ডাক্তাররা ডোর টু ডোর সেবা প্রদান করবে। আমাদের দলটা প্রধানত সবসময় এই কাজটাই করে থাকে। দরিদ্র পরিবারগুলো পারিবারিক ডাক্তার নিবন্ধন করেন। এটা বছরে একবার পুনর্বীকরণ করা হয়। যাদের অসুস্থতা নেই তাদের জন্য এটি ত্রৈমাসিক। তাদের বাড়িতে নিয়মিত ফলো আপ করা হয়। প্রথমে মানুষ ব্যাপারটা বুঝতে পারেনি। বছরের পর বছর ধরে স্বাস্থ্য দারিদ্র্য বিমোচনের মাধ্যমে আমরা মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছি। লি জুশানের পরিবার ফু লি কর্তৃক পরিচালিত চুক্তিবদ্ধ পরিবারগুলির মধ্যে একটি। লি জুশানের পরিবারের দেখাশোনাও ফু লি করে থাকেন। 2017 সালে লি জুশান রিউম্যাটিক হৃদরোগে ভুগছিলেন। তখন তার হার্টের ভাল্ব প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল। হাসপাতাল থেকে বলা হয়েছিল এই অস্ত্রোপচারের জন্য 10 লক্ষ ইউয়ান লাগবে। আমার স্বামী আর আমি তখনও বুঝতে পারছিলাম না কি করতে হবে, কারণ মাত্র কয়েক বছর আগে বাড়িটা মেরামত করার জন্য আমি ঋণ নিয়েছিলাম। এটা এখনো পরিশোধ করতে পারিনি। অন্যদিকে আবার হাসপাতালের বিল। ফু লির কাছ থেকে সবকিছু বোঝার পরই তিনি সরকারের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সরকারের নীতিটা আসলে খুবই ভালো ছিল। গ্রামের কর্মকর্তা এবং ডাক্তাররা আমাদের একটি দরিদ্র পরিবার হিসাবে চিহ্নিত করেছিলেন। আমাদের ব্যয় ছিল 2 লক্ষেরও বেশি, যার মধ্যে 1 লাখ ইউয়ানেরও বেশি ফেরত দেওয়া হয়েছিল। একই বছরে ঝেনবা শহরে নতুন কৃষি সমবায়, রোগীদের ত্রাণের ব্যবস্থা এবং সামাজিক সহায়তা কর্মসূচি তহবিল গঠন করা হয়, যেখানে দারিদ্র্যের জন্য রোগীর ব্যয়ের প্রতিদানের হার 58% থেকে 86%-এরও বেশি বৃদ্ধি করা হয়। ফু লি গ্রামে এখন নিয়মিত আসা যাওয়া করেন। তিনি যার বাড়িতেই যান না কেন, সবাই তার সাথে নিজের পরিবারের সদস্যদের মতোই আচরণ করেন। তিনি নিয়মিত তাদের মেডিকেল চেক আপ করান। অসুস্থতা ছাড়াও তিনি সবার সাথে বসে বিভিন্ন বিষয়ে কথা বলেন। সক্রিয়ভাবে তাদের বিভিন্ন প্রতিদান নীতির জন্য আবেদন করতে সহায়তা করেন, যাতে তাদের বোঝা কমানো যায়।